এই দাঁড়ান, কি ব্যাপার? কয়টা বাজে এখন? আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? বৌমা, আজকে শরীরটা অনেক খারাপ, এই কারণে একটু সকাল সকাল চলে আসি। আপনার শরীর ভালো নাকি খারাপ তা আমার দেখার দরকার নেই। আপনাকে না বলেছি সন্ধ্যার আগে বাড়িতে আসবেন না? বৌমা, আজকে তো বললাম এই শরীরটা অনেক খারাপ লাগতেছে, সকাল সকাল চলে আসি, যা পাইছি তাই নিয়ে আসছি। দেখি তো কতটুকু চাল এনেছেন। মাত্র এতটুকু চাল? আপনাকে না বলেছি সন্ধ্যার আগে বাড়িতে আসবেন না? এই কই তুমি, এসে দেখে যাও তোমার বাবা কি সর্বনাশ করেছে। আরে কি হইছে? সকাল সকাল তো চিলাচিলি করতেছো কেন? হ্যাঁ, মাত্র আধা কেজি চাল নিয়ে বাড়িতে চলে এসেছে। আরে বাবা চিলাচিলি করতেছো কেন? প্রতিদিন কি একরকম চাল পায় নাকি? আর তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে, যা পাইছে তাই রাখো। সন্ধ্যা? এখন ঘুম থেকে জাগো, এখন সন্ধ্যা না, এখনো দুপুরই হয়নি। তাই তো আব্বা, আপনি আপনি সন্ধ্যার আগে বাড়িতে চলে আসছেন? কই দেখি। হায় 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 রে, সর্বনাশ হয়ে গেছে। আব্বা, আপনার কতবার করে বলছিলাম আমি যে এত কম চাল নিয়ে আসবেন না, বেশি চাল নিয়ে আসবেন। আপনার কি মাথা সমস্যা হয়ে গেছে নাকি? আপনি এই কোনো চাল নিয়ে বাড়িতে আসছেন? এই ধরেন, আপনি চাল ধরেন, ধরেন। এখন গিয়ে বেশি চাল নিয়ে আসবেন, সন্ধ্যার আগে বাড়িতে আসবেন না। সন্ধ্যার আজান শুনবেন তারপর বাড়িতে আসবেন, যান। ভাজান রে, আমার অবাক লাগে, তো করে ভিক্ষা করে খাওয়াই, এরপরেও তোদের অনেক কথা শুনতে হয়। বাবা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাবো। তোমার বৌমা কি বলতে শোনো নাই? হ্যাঁ, এত কম চালে বাড়িতে আসা যাবো না। তাড়াতাড়ি যাও, যাই এখন ভিক্ষা করে নিয়ে এসো, যাও। তুমি জানো আজকে আমি করিম চাচার বউকে বলে আসছি আজকে ওনাকে 4 কেজি চাল দিব, এই বলে ওনার থেকে টাকাও নিয়ে আসছি। আর দেখো তোমার বাবা এটা কি করলো। সর্বনাশ হয়ে গেছে। করিম চাচার বউ যে পরিমাণে খারাপ, বাড়ির মধ্যে এসে চিলাচিলি শুরু করে দিব, পুরো বাড়িঘর মাথা নিয়ে নিব। তুমি দাঁড়ায় আসছো কেন আব্বা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া বাড়ায় বাড়ায় চাল নিয়ে আসো। 4 কেজি তো লাগবে না, 5 কেজি লাগবে। 1 কেজি তো রান্তে হবে না আবার, যাও। কি ব্যাপার, আপনার পোলা কি বলছে শুনেন নাই? যান এখান থেকে। বৌমা, কোনো কথা নেই, এখান থেকে যান তো আপনি। ওরা মনে বেশি কথা। আচ্ছা, ঘুমাইতে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার আর কাজ কি, ঘুমাবাই তো। যত জ্বালা সব আমারই। কি ব্যাপার, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? উঠছো না কেন, উঠো। আরে সকাল সকাল কি শুরু করলা? সকাল কি এখন আছে? এখন দুপুর হয়ে গেছে, চোখ খুলা দেখো। তাই তো, হুট করে সূর্য দৌড়াদৌড়ি শুরু করে দিছে। তোমার তো কাজ শুধু খাবার ঘুমাবা, আর কোনো কাজ নেই। কি বললাম, আমি কোন দুঃখে কাজ করতে যাবো? আর কাজ কাম আমি কি বা করবো কও? তাছাড়া কাজ কি আমি কম করি ঘরের ভিতরে? এই যে আমি আমার আব্বারে দিয়ে ভিক্ষা করাই, আব্বারে জ্ঞান বুদ্ধি দেই, আব্বারে সাজেশন দেই, কোন টেকনিকে ভিক্ষা করতে হইব সেটা শিখাই দিই। এটা বুদ্ধি খরচ হয় না? এটা তো একটা বড় কাম, আমি তো কাজ করতেছি। এত কথা তো আমি আর শুনতে চাইনি, আমার আর ভাল লাগতেছে না, এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিছি। ভালো তো, তুমি হইতেছো এবারের গিন্নি, তুমি তো সিদ্ধান্ত নিবা। তুমি স্যার আর কে নিবে? তুমি যে সিদ্ধান্ত নেয় সব সিদ্ধান্ত তো আমি মানি। বলো তোমার সিদ্ধান্তটা কি? শোনো, তোমার আব্বারে বাড়ি থেকে বের করে দেবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তুমি কেমন সিদ্ধান্ত নিলা? তুমি কি বোকা নাকি বউ? আরে আব্বারে যদি বাড়ি থেকে বাইর করে দেই তাহলে আমরা খামো কি, চলবো কেমনে? হ্যাঁ, বোঝো না তুমি? আব্বা হইতাছে সোনার ডিম পাড়া হাঁস। আর একটাবার বোঝো, এই যে ধরো, এই যে আব্বা ভিক্ষা করতেছে, আব্বা কি কম টাকা কামাই করতেছে? একটা মানুষ যদি চাকরি বাদা করে, যে স্যালারি পায় তার থেকে বেশি টাকা কামাই করতেছে ভিক্ষুকরা। আর সেখান থেকে আব্বা মেলা টাকা কামাই করতেছে। এই টাকা পয়সার দেখভাল কি করতেছে? তুমি করতেছো। এখন যদি হঠাৎ করে আব্বারে যদি আমি বাড়ি থেকে বের করে দিই, আমরা তো না খেয়ে মরবো। আর আমাদের তো তেমন কোনো যোগ্যতাও নাই যে অন্য কিছু করবো। তাছাড়া যোগ্যতা তো একটা আছে, বাপে ভিক্ষা করছে, পোলারও ভিক্ষা করতে হইব। ধরো এখন আমি ভিক্ষা করতে গেলাম, মানুষ তোমার কি কইব? ভিক্ষুকের বউ, তোমার কি শুনতে ভালো লাগবো? একদমই না। তাইলে ভিক্ষা করা যাবো না, করলে আমার বাপে করুক, মান সম্মান করে আমার বাপের যাবো, আমার তো যাইতেছে না, বুঝো নাই? আমি তো ভিক্ষা করতেছি না। আর তাছাড়া তুমি তো কষ্ট কম করতেছো না। আরে তোমার জন্য আমার খুব মায়া লাগে। পুরো সংসারটা নিজের মতন করে কত সুন্দর করে আগলায় রাখছো। তুমি কি কম কষ্ট করো বউকো? এই যে আব্বা টাকা পয়সা আইনা দেয়, সব কিছু সাজায় গোছায় রেখা দাও, টাকা পয়সা গণনা করো,
চাল টাল এনা দেয়, এগুলো সব বিক্রি করার ব্যবস্থা করো। তোমার তো খাটনি আমার আব্বার থেকেও বেশি। আমার তো সেটা ভেবে খুব মায়া লাগে, আমার বউটা কত খাটাখাটনি করে, কষ্টে আমার বুকটা ফাইটা যায়। হয়েছে হয়েছে বুঝছি, আর বলতে হইব না, এগুলো সব তো আমার বুদ্ধিতেই হয়েছে। হুম, ঠিক কইছো। তোমার বুদ্ধি ছাড়া কি আমি এক পাও লড়ি বলো? শোনো না বউ, গল্প রাত্র করা যাইব, এখন গল্প সব বাদ দাও, তুমি যাও গিয়ে রান্না বসাও। আমার না অনেক খিদা লাগতেছে, একটু পরে পেটের ভিতরে ইঁদুর দৌড়ি শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ঘুমাও। তেল মেরে কথা বললে মায়া মানুষ কেমনে বইলা যায়? হ্যাঁ, একটু ঘুমাইতে দেয় না, আমাকে ঘুমাও, আমার কি? দাঁড়ান, কি ব্যাপার? এখনো তো মাগরিবের আজান দেয়নি, আপনি আবার চলে আসছেন? নতুন আবার কি কাহিনী বানায় আনছেন? বৌমা, তোমরা যে বলছিলা 5 কেজি চাল আনার জন্য, আমি 5 কেজি চালে নিয়ে আসছি। বুঝলাম, এত ভাব নেওয়ার কিছু নাই। সকালে যদি না আইসা একেবারে সব চাল টাল নিয়ে আসতেন, তাহলে আমার আর এত কথা বলা লাগতো না। হ্যাঁ রে বৌমা, ভিক্ষা করে তোমরা খাওয়াইতেছি। আমি একটা অসুস্থ মানুষ, আমার দিকে তোমরা তাকাও না। আমার পোলাটার কথা কি কমু, চাইছিলাম মানুষ বানাইতে, এখন হয়েছে অমানুষ। আমার বউ মরে যাওয়ার পরে ফুলা ফুলা করতে করতে নিজের কথা কখনো ভাবি নাই। ভাবছিলাম পোলাটারে বিয়ে করাইলে বউ এসে একটু সুখ দিব, সুখ তো আমার কপালেই নেই। আপনি এত কথা বলার সাহস পাচ্ছেন কিভাবে? আপনি করেন ভিক্ষা। আপনি যদি ঠিকমতো ভিক্ষা না করেন, তাহলে আমাদের ব্যবসায় তো লাল বাতি ধরে যাবে। বৌমা, সারাদিন আমি কিছু খাইনি, আমাকে কিছু খাবার দিবা? ভিক্ষুকের আবার কিসের খিদা? আপনি যে সারাদিন ভিক্ষা করেন, আপনাকে কি মানুষ খাবার দেয় না? সেগুলো খেতে পারেন না? শুধু শুধু আমার বাড়ি অন্ন ধ্বংস করেন। ঘরের মধ্যে পান্তা ভাত দেওয়া আছে, যে সেগুলো খেয়ে ফেলেন। আমি এত কষ্ট করে আইলাম, আমাকে শুধু পান্তা ভাত দিবা বৌমা? উফ, বেশি কথা বলবেন না তো। যা দিয়েছি চুপচাপ খেয়ে ফেলেন, না হলে কিন্তু আপনার ছেলে আসলে বিচার দিব। আমার অনেক কাজ আছে, আমি গেলাম। হায় রে আমার সংসার। বাপে করে ভিক্ষা আর পোলা খায় ব্যঞ্জন সিগারেট। এদিকে তুই যদি একটু খাটো হইতি না, তাহলে ঠাডা কানের নিচে দিয়ে থাপ্পড় মারতাম। নে খাড়া হইলাম, মার। আমি সিগারেট খাবো না কি খাবো না তোর দেখার দরকার আছে? আমার মন চাইছে আমি সিগারেট খাইতেছি। তোর বাপে করে ভিক্ষা আর তুই ওই টাকায় সিগারেট খাস, নিজে তোর নিজের খরচে একটাও সিগারেট খেতে পারস না। আরে বাপ রে বাপ, আমার বাপের জন্য দরদ একেবারে উঠলে উঠতেছে। হ্যাঁ, আমার মন চাইতেছে আমি সিগারেট খামো, যা খুশি তাই করবো, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে তোর বাপের কি? ওই খবরদার, বাপ নিয়ে কোনো কথা কবি না। আমি তোর মতো নিজের বাপের ভিক্ষায় লাগাইয়া নিজের বাপের ভিক্ষার টাকায় খাই না, বুঝিস নাই? তোর মধ্যে আর আমার মধ্যে আলাদা আছে, বহুত আলাদা। কি একেবারে গায়ে লেগে গেছে গা? শোন, আমার বাপের যদি আমি ভিক্ষা করবো না কি করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যদি মনে চায় আমার বাপের ঠ্যাঙ্কাই ডালাম, ঠ্যাঙ্কাইটা রাস্তার পাশে বসাই দেবো ভিক্ষা করাইতে। আমি বুঝলাম না তোকে তো মাথা ব্যথা কেন আমার এই নিয়া? দেখ, নিজের সরকার তেল দে, আমি কি করতেছি না করতেছি সেটা দেখার দরকার তোকে নাই। বুঝছস কি কইছি আমি? তোর 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 দিলে কি কোনো মায়া দয়া নাই রে? হ্যাঁ, তুই এত পাশান, তোর তোর বাপের এত বয়স হয়েছে, কোথায় লোকটারে তুই সেবা যত্ন করবি, বসায় খাওয়াবি? এই বয়সে মানুষে এরকম কোন জায়গায় কোনো দেশেই তো কোনো জায়গায় নেই রে, কেউই করবো না। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এই কাজ করতে পারে? নিজের বাপের রে ভিক্ষায় লাগাইয়া সে তার বাপের টাকায় বসে বসে খায়। তুই পারস তুই তোর বাপ রে বসায় বসায় খাওয়াইতে, তার মাথায় তুলে রাখতে, তা না করে তুই কি করতেছ সেগুলা? না রে, আমার মনের মধ্যে কোনো দয়া মায়া নাই। আমি পাষাণ, আমি পাথর। আমার যখন যা মন চায় তখন আমি তাই করবো। বাপটা তো আমার আমার ব্যক্তিগত সম্পদ, তগো তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর তাছাড়া আমি কি করতেছি না করতেছি এইসব বিষয়ে তখন নাক গলাইতে হইব না। তোরা নিজের সরকার তেল দে। আর শোন, আমার নিয়ে এত বাড়াবাড়ি করিস না, আমার যা মন চায় আমি তাই করবো। এই তুই নেক্সট টাইম ভাইয়ের সামনে সিগারেট খাবি না। আল্লাহ, ডরাইছি ডরাইছি ডরাইছি, সর্বনাশ করছে। তোর ভাই তো বাঘ ভাল্লুক, তাই না? এই বেটা, তোর ভাই কি মন্ত্রী মিনিস্টার নাকি? হ্যাঁ, ওর সামনে সিগারেট খাওয়া যাবো না? দেখ, আরো বেশি করে খামো।
এই এলাকায় থাকতে হইলে এলাকার আর 5-10টা মানুষ যেমনে চলে অমনেই চলতে হবে। ভাই আটা শরণ ভাই, আমি ভয় পাইছি। আমি আসলে ভুল করছি, আমি নিজের ভুল বুঝতে পারছি। আমার বাপের সাথে এমন কাজ করা উচিত হয় নাই। আপনারা আমার চোখ খুলে দিচ্ছেন, হ্যাঁ আমি আপনার চোখ খুলবো। থাম, ওরা দেখতাছি কি করা যায়, চল। ভাই আপনার এসে এত বড় অপমান করলো, আপনি তারে কিছুই কইবেন না? থাম, তুই কি মনে করছস আমি কি ছেড়ে দেওয়ার পোলারে? হয় নিজে বয়া থাকে আর বাপরে দেয়া ভিক্ষা করায়। কত বড় কল যাওয়ার, আমার গায়ে হাত তোলে। আমি তো খালি অপেক্ষা আছি রে, একটা সুযোগ পাইলে ওরা যে কি করুম ও এখন আমার চিনে নাই। আর আমাকে গ্রামে কি এরকম কোনো পোলা আছে? হ্যাঁ, দেখছো শুনে জায়গাতে বাপের দিয়ে ভিক্ষা করায়? হ্যাঁ ভাই সে আসলেই খুব খারাপ মানুষ। সে গ্রামের সবার সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সাথেও খারাপ ব্যবহার করছে। ওরে আমরা কিছু কই না, আপনি এটা দেখবেন। কি আর করুম, আমরা কি ওর মতন খারাপ পোলারে কি রে? আমাকে বাপেও বিচার সালিশ করে, আমরা ভালো পোলাবান ওর মতন রে? বাপরে ভিক্ষার কাজে লাগায়া নিজে বয়ে বয়ে খায়। ভাই আপনি একবার অর্ডার দেন, ওরা বাইকটা তুললাই না পানিতে চুবায় মারবো। রাখ, তোর কিচ্ছু করতে হবে না, আমি দেখতেছি কি করার, তুই বল। শোন, আমি কি প্ল্যান করি ওটা মনোযোগ দিয়ে শোন। এখন থেকে তোরা দুইজন ওর পিছে পিছে ঘুরবি আর ওর নজরে রাখবি। ওই কি করতেছে সবসময় আমার আপডেট দিবি। তোরা খালি দেখ আর আমি কি ফাটা বাঁশের চিপায় ফালাই। ভাই একটা কাজ করি, আপনার আব্বার কাছে নালিশ নিয়ে যাই, আপনার আব্বা ওরা গ্রাম থেকে বার করে দিব। না, তুই আব্বারে কিছু করতে যাস না, অন্যায়ও আমার লগে করছে, এটার বিচারও আমি করুম। একটা সুযোগ এতে দে, তারপরে দেখবি এই মন্ডলের পোলা কি জিনিস। বৌমা, বৌমা, কি হয়েছে? আজকে শুক্রবার, আপনাকে ছুটি দিয়েছি বলে আপনি এসে চিল্লাচিল্লি করছেন কেন? বৌমা, তোমার সাথে আমার একটু কথা আছিল। আপনার আবার কি কথা? আপনারা তো কথা শোনার সময় আমার নাই। খাবার খাবেন? খাবার তো রুমে দিয়েই দিয়েছি। একবেলার খাবার 3 বেলা খাবেন। আমার অনেক কাজ আছে, আমাকে এখন আর বিরক্ত করবেন না। বৌমা, তোমার শাশুড়ি বাচ্চা থাকতে আমার একটা পছন্দের খাবার ছিল, সেটা হলো খিচুড়ি। আজকে অনেক দিন পর খিচুড়ি খাইতে মনে চাই। আমার এক বেলার খাবার দিও, আমি 3 বেলা খেয়ে নিব। জিহ্বাটা বের করেন তো। খেন বৌমা। আপনারা বের করতে বলছি, আপনি বের করেন। তাই তো বলি, এত লোভ কই থেকে আসে? খাইতে দিতেছি, থাকতে দিতেছি, তাও আপনার ভালো লাগতেছে না? এই আপনারা তো সব কই থেকে আসে? ছেলের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, আবার তো আবদারও করছেন। বৌমা, আমার খাইতে মনে চাইছে, তাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা। শুনেন, আপনার এসব উল্টাপাল্টা মর্জি আমি একদমই সহ্য করব না। আর আজকের পর থেকে এসব আজারের মর্জি আমার সাথে করবেন না। চুপচাপ ঘরে যাবেন আর ঘরেই থাকবেন। শুক্রবার দিন ছুটি দিয়েছি, তাই এত আবদার করছেন। শুনেন, আপনার এসব আবদার কিন্তু আমি একদম সহ্য করব না। আর আমার কাজ আছে, আমি ঘরে যাচ্ছি। খবরদার আর একবারও আমাকে ডাকাডাকি করবেন না। তোমার আমি আগেই বলছিলাম আবার এ বাড়ি থেকে বের করে দিতে, তুমি আমার কোনো কথাই শুনলা না। এখন দিন দিন তার যত সব আবদার বেড়েই যাচ্ছে। কিসের আবদার? আজকে সে আমার কাছ থেকে আবদার করতেছে, তার নাকি খিচুড়ি খাইতে ইচ্ছা হয়েছে। এখন আমাকে বলে খিচুড়ি রান্না করে দিতে। আমি এখন কি তার জন্য খিচুড়ি রান্না করব, তাই না? আমার তো খেয়ে দেওয়ার কাজ নেই। আজকে খিচুড়ি খেতে চেয়েছে, কালকে আবার বলবে পোলাও খাবো।
এরপর দিন বলবে বিরিয়ানি খাবো। যত সব ন্যাকামি, দিন দিন যত কাহিনী আমার দেখতে হচ্ছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো তোমার বাবার প্রতি দরদ উতলিয়ে পড়ছে, বউকে আর ভালো লাগছে না, তাই না? থামো তো, আমি বুঝলাম না, বাসায় আসার পর থেকে সারাক্ষণ তুমি শুধু আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করতে থাকো। তোমার আব্বা এটা করছে, তোমার আব্বা সেটা করছে, এত সমস্যা কি তোমার? বুঝলাম না, মনোযোগ দিয়ে সংসারটা করতে পারতেছো না নাকি? আজব ব্যাপার তো, ঘরেতে আসলে আমি শান্তি পাইতেছি না, খালি আব্বা বিষয় না, খালি কানের সামনে ঘ্যান 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 করতেই থাকো। তোমার কথা বলতো আবার ভিক্ষা করতে পাঠাইছি না, আবার তো ভিক্ষা করতেছে নাকি? সারাটাক্ষণ শুধু কানের সামনে ঘ্যান 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 করতে থাকে। কি ব্যাপার আশিক, হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো? কি আর হবে, কই আমার কপালটা। আরে বাবা, রাস্তায় আমি সিগারেট খেতে যেতেছিলাম, মন্ডলের পোলা কি বলছে জানো? বাপে করে ভিক্ষা, পোলা আবার সিগারেট খায়। ওর বাপের কি বলতো, মিজাজটাও পুরো খারাপ বানাই ফেলছে। পরে আমার সাথে হাতাহাতি হয়েছে। কি বলো, হাতাহাতি হয়েছে? তোমাকে মারছে নাকি, না তুমি মারছো? আরে বাপ রে বাপ, ওর কি সেই ক্ষমতা আছে নাকি? আমি মারছি, থাপ্পড় মেরে দিছি দৌড়। সে কি, দৌড় দিছো? পরে যদি কোনো ঝামেলা হয়? তা জানি না, ঝামেলা করবো না করবো, ওকে 3-4 জন ছিল, তাই আমি আর দাঁড়াই নাই। যদি পরে আমার মারতো, তো চিন্তা করো না, যদি ঝামেলা করে না, একলা পাবো না, একলা পাইলে লম্বু শালার টেংরি কাইটা আমার মতো খাড়ো বানাই দিব। যাক, এলাকার মধ্যে মারামারি আর কোনো গ্যাঞ্জাম দরকার নেই। তুমি এখন মাথা ঠান্ডা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাবার যে চাহিদা বেড়ে গেল, সেটার কি করবে? বুইটা শালার পর শালা আরেক খারাপ। তুই ভিক্ষা করবি, ভিক্ষা কর, তোর তো লোভ করার কি দরকার আছে? দাঁড়াও, আজকে মজা বুঝিতেছি আমি। খিচুড়ি খিচুড়ি বাইর করতেছি। যাক, ভালোই হয়েছে। এবার কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। কি সমস্যা তোমার? ঘরের ভিতরে বারবার অশান্তি কেন করতেছো তুমি? হ্যাঁ, আমি যখন ঘরের ভিতরে আসি, তোমার বৌমা সারাক্ষণ শুধু তোমার আমার বিচার দেয়। কারণটা কি? তোমার কতবার বলছিলাম, তোমার বৌমা যা বলে তা মনোযোগ দিয়ে শুনবা, তাই করবা। মানে বুঝলাম না, আমার কথা কি তোমার কান দিয়ে যায় না? দিনের পর দিন তুমি কি শুরু করছো বলো আমারে? অশান্তি আমার ভালো লাগতেছে না। ঘরের ভিতরে আসি, সারাক্ষণ শুধু তোমার আমার বিচার দিতে থাকে। কেন, সমস্যা কি তোমার? আমি বলছি তো, ওর কথার বিরুদ্ধে তুমি যাবা না। তোমার তো কোনো জায়গায় মনোযোগ নাই। তোমার কইছি চুপচাপ তুমি ভিক্ষা করবা, বাসায় আসবা, যা কিছু পাবা সবকিছু তোমার বউর কাছে জমা দিবা। কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আজকে নাকি আবদার করে বসছো কেন? তোমার এত খাইতে মন চাইবো কেন? হ্যাঁ, তোমার জিব্বা কি বড় হয়ে গেছে গা? আবদার শুরু করে দিছে। তোমার বৌমা তোমার যা যা দিব তুমি শুধু তাইতেই খাইবা, কোনো আবদার টাবদার করা যাইবো না। কথা তো মনে থাকে। তোমার আমি কত কইরা বুঝাইছি, মনোযোগ দিয়ে তোমার কাজটা করো। কাজ বাদ দিয়ে তোমার খাবারের প্রতি চাহিদা বাড়তেছে, তাই না? আরে বাপ রে বাপ, মানুষ ভিক্ষা করে কত কিছু কামাই করে ফেলে, কত কিছু উপার্জন করে ফেলে, কত বেশি বেশি ঘরে চাল নিয়ে আসা। তুমি অল্প করে চাল নিয়ে আসো, কত 5 কেজি তোমার বাজেট দিলাম, এই 5 কেজির বেশি তুমি চাল ইনকামই করতে পারো না। শোনো আব্বা, একটু হাঁটার স্পিড বাড়াবা। যত জোরে জোরে হাঁটবা, তত বেশি বেশি বাড়িতে যেতে পারবা, বেশি বেশি চাল পাবা। বোঝো নাই? আরে বাবারে, এমনি চলো তো ব্যবসা একই জায়গায় থাকবো। মানুষ দিনের পর দিন ব্যবসা বাণিজ্য উন্নতি করে, আমাকে হইতে সব উন্নতি। কোথায় আমরা একটু বেশি টার্গেট অ্যাচিভমেন্ট করবো, কিন্তু তা না। তা তুইও তুমি কি করতেছো? আস্তে 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 হাঁটতেছো, মানুষের বাড়ি যাইতেছো। শোনো, প্রতিদিন জোরে জোরে হাঁটবা আর মানুষের বাড়িতে ভিক্ষা চাইবা, দেখবা বেশি বেশি ভিক্ষা দিব। আর ভিক্ষার সেটা চেঞ্জ করো আব্বা, ভিক্ষা তোমার হইতেছে না, যাইয়া কবা আমার দুনিয়াতে কেউ নাই, আমার কটা খাওন দিবেন, আমার কটা ভিক্ষা দিবেন, এমনি কইবা। তুমি তো মনে যায় কইতাছো কিছু দেন, এমনি করলে হইব না। প্রতিনিয়ত স্টাইল চেঞ্জ করতে হইব। একদিন কয়ে ফেলবা আমি সহি দিই না, আমি অন্ধ মানুষ, আমার কটা ভিক্ষা দিবেন, মানুষের মনে দয়া মায়া পারবো। বসো, তুমি ভিক্ষা কেমনে করতে হয়? আমি কেমনে ভিক্ষা করি তুই এখন আমাকে শিখাইবি? তোর মা যে জিনিসটা আমার প্রতিবার খাওয়াইতো, সেই জিনিসটা আজকে খাইতে মনে চাইছিল, তাই বৌমাকে বলছিলাম একটু খিচুড়ি রান্না দেওয়ার জন্য। কিন্তু বৌমা অনেক কথাই শোনাইল। জানোস বাপ, তুই যখন ছোট ছিলি, তোরে অনেক কষ্ট করে বড় করছি। তোর মা মরে যাওয়ার পরে তোর মুখের দিকে তাকাইয়া বিয়ে পর্যন্ত করিনি। মাঝে মাঝে না বুকটা ফাইটে যায়, মনে চায় আত্মহত্যা করে। কিন্তু পরে আবার ভাবি, আমি যদি মরে যাই, আমার ফুলারে কেডা খাওয়াইব, কেডা দেখশন করব। তুই যখন বাপ হবি তখন বুঝবি বাপের কি জ্বালা যন্ত্রণা। আমি যতদিন বেঁচে আছি
ঠিক ততদিন তোদেরকে ভিক্ষা করিয়ে খাওয়াম। তোরা কোনো টেনশন করিস না। ঠিক আছে, যা, বৌমার কাছে যা। কি ব্যাপার আব্বা, তুমি কি অসুস্থ নাকি? তোমার হাতটা গরম মনে হলো, তোমার কি জ্বর আইছে? না না না, তুই আমার ধরিস না, আমি ঠিক আছে। তবে তোর একটা কথা কই, আমি যতদিন ভেসে আছি তোদেরকে আমি ভিক্ষা করে খাম। মরার পরে যাতে আল্লাহর কাছে আমি বলতে পারি আমার সন্তানকে আমি কোনোদিন খাম করতে দিই। যা বাজান, বৌমার কাছে যা, বৌমাকে কি সময় দে। আল্লাহ, তুমি আমার পোলাকে 1000 বছর বাঁচায় রাখো। সত্য সব। বৌমা, আজকের দিনটা আমাকে ছাড় দাও। আসুন তো আমি তো আপনি। প্রতিদিনই যাই, আরে আসুন, জোরে ঘা পুড়ে যাইতেছে। আজকের দিনটা আমাকে ছাড় দাও। আসুন আপনি। এই যে দেখেন, আপনি যদি একটা দিন ভিক্ষা করতে না যান তাহলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি জানেন? বৌমা, জোরে ঘাটা পুড়ে যেতেছে, একটা দিন মাফ করো। আমি তো প্রতিদিনই ভিক্ষা করি, আজকের দিনটা আমাকে মাফ করো। কইলেই হইলো আপনারে ছুটি দিমু? শুক্রবার ছাড়া আপনার কোনো ছুটি নেই। আপনার কাজ হইলো সরকারি চাকরির মতো। বৌমা, তোমরা যখন যা বলো তাই করি। আজকের দিনটা আমাকে ছাড় দাও, আমার জোরে গা পুড়ে যেতেছে। আজকের দিনটা পর্যন্ত মাফ করো। আজকে সবেমাত্র বুধবার, আজকে কাজ করবেন, কালকেও করবেন, এরপরে আপনার ছুটি। দেখো বৌমা, আমি তোমার বাবার মতো। তোমার বাবা যদি আজকে আকতি মিনতি করতো, তুমি কি পারতা এরকম করতা? আমি তোমার শ্বশুর, আজকের দিনটা আমাকে মাফ করো বৌমা। আপনার এত কথা শোনার সময় আমার নাই, দুপুর হয়ে যেতেছে। আপনি যদি কাজে না যান তাহলে কত বড় ক্ষতি হয়ে যাব, কোনো ঠিক আছে? বৌমা, তোমার শ্বশুর হইয়া আমি তোমার কাছে মাপ চাইতেছি। আজকের দিনটা আমাকে ছাড় দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, জ্বরে আমার ঘা পুড়ে যাচ্ছে। পা ছাড়েন আপনি। দেখেন, আপনার এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখন ভিক্ষা করতে না যান তাহলে আমি কিন্তু বাড়িতে ঢুকতে দিব না। তখন কিন্তু আপনার গায়ে হাত তুলবো। তখন আপনি শ্বশুর নাকি বাবা সেটাও দেখবো না। এখন পাটা ছাড়েন আর এই নেন ব্যাগ। আল্লাহ, আর কত সহ্য করি, আর কত জ্বালা যন্ত্রণা দিবা, আর সহ্য করতে পারতেছি না। তুমি আমাকে নিয়ে যাও না আল্লাহ। হেই, তুই দাদার কি দেখস? দেখতেছ না আমি আর খাইতেছি? যা, ভিক্ষাটিকে দিতে পারব না। কিরে, তোর কথা কইতেছি, তোর কানে যায় না? কইতেছি না তোর ভিক্ষা দিতে পারব না? যা কইতেছি। ভাজান, এক বেলার ভাত 3 বেলা খাই তো, তাই আজকে খাওয়াটা হয় নাই। আজকে পেটে প্রচুর ক্ষুধা। তোমার এই মাছটা দেখিয়া আজকে অনেক ভাত খাইতে ইচ্ছা করতেছে। তা আজকে ভিক্ষা লাগবো না, এই মাছটা দিয়ে আমার 1 প্লেট ভাত দিবা, আমি তোমারে মন ভরে দোয়া করবো। তোমার তোর কোনো কিছুর কমতি নেই। দেখ বুড়া, ভাত খাইতেছি কিন্তু মাথা মুথা কিন্তু গরম করবি না। যাইতে কইতাছি, তুই এখান থেকে যা। কেমন লাগে মেজাজটা? কুত্তার মতন কেমনে বেলবেলায় তাকাই দিছে। আই, তোর কইছিস এখান থেকে যাইতি? যাবি তুই এখান থেকে? দাঁড়া, তুই যাবি না, তোর যাওনটা দেখাইতাছি। যা যা, যান থেকে। যত সব ফুকিনি মুকিনি আমার বাড়িতে বসে থাকে। কিরে, তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই?
এটা কুত্তা যদি লাথি মারি সে কুত্তাটা দৌড়ে যাবে গা, কিন্তু তুই হেন যাস নাই। বাবা রে, যার পেটে ক্ষুধা সেই বোঝে ক্ষুধার যন্ত্রণা। তোমার এক ফেক ভাত লাগবে না, তোমার যে আইটা খাবারটা আছে এই মাছটা দিয়ে আমারে দাও, তাতে আমার চলবে। আমি তোমার জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ তোমারে অনেক কিছু দিব, তুমি শুধু আমার খিদার জ্বালাটা মিটাও। বাবারে, খাবারটা তো নষ্টই করলি, আমারে দিলে কি হইতো? পেটের ক্ষুধাটা মরতো। তোর যাইতে পেরেছি না, এখনো তুই দাঁড়িয়ে আছো, যা। ওকিন্নি মকিন্নি প্রত্যেকে আসে, খানাটাই আমার ডিস্টার্ব করে দিল। কি ব্যাপার, বাড়িঘরে এত ময়লা কেন? বাবা, বাবা, কোথায় আপনি? কি হয়েছে বৌমা, এত চিল্লাচিল্লি করতেছ কেন? কি ব্যাপার আব্বা, বাড়িঘরে তো ময়লা কেন? শুক্রবার বন্ধ বলে কি আরাম করতে হবে বসে বসে? এগুলো কে পরিষ্কার করবে? আপনি করবেন নাকি আমার বাবা এসে করবে? আরে বৌমা, তোমার বাবা তো সুখী মানুষ, ছেলের বউদের হাতের আদর যত্ন পায়, সেবা যত্ন পায়, সেই কপাল কি আর আমার আছে? কাজ কাম তো আমারই করতে হবে। এই যে দেখেন, আপনি নাটক কম করেন। বাড়ি ঘরে যেভাবে পাতা পড়ে আছে আপনার কি চোখে পড়ে না? পারেন তো শুধু হাড়ি ভরে গিলতে, কাজকর্ম তো কিচ্ছুই করেন না। বৌমা, আজকে শরীরটা একটু খারাপ ছিল, তাই শুয়েছিলাম। এত পাতা করতে কি আসছে আমি তোর বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আমি করতেছি, তোমরা তো আর বসায় বসায় খাওয়াও না, ভিক্ষাও আমি করি, বাড়ি ঘরের সব কাজও আমি করি। ওরে বাবা, আপনার মুখে দেখি খই ফুটতেছে। শুনেন, এত কথা শোনার সময় নেই, চুপচাপ সব কাজগুলো করে ফেলেন। আমার অনেক কাজ আছে, আমার যেতে হবে। বৌমা, আমার পোলা তো বাড়িতে নাই, আমার পোলায় কি জানে তুমি যে কোথাও যাইবা? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আপনি আমার শ্বশুরের অধিকার খাটাতে আসবেন না। আমার বান্ধবীর আজকে জন্মদিন, আমার এখন সাজুগুজু করতে হবে। শুনেন, আমি যেন এসে দেখি সব কিছু পরিষ্কার আছে। যাও। কাজটা করাটা কি ঠিক হইব? আরে তুমি বুঝতেছো না কেন? এটাই তো সুযোগ। আব্বা এখন অসুস্থ, যদি হঠাৎ করে মারা যায় তাহলে গ্রামের লোকেরা তো আমাদেরকে ছিছি করবে, সমাজে মুখ দেখাবো কি করে? তাই তো আমি তো এটা ভাইবা দেখি নাই। কোনোভাবে যদি আমার আব্বা মইরা যায়, মানুষজন ভাববো ভিক্ষা করতে পাঠাইছি, মরে গেছে, আমরা অত্যাচার করি। আর তাছাড়া এমনিতেও গ্রামের মানুষ তো আমাকে দেখতেই পারে না, এই কারণে এখন মরে গেলে তো সর্বনাশ হয়ে যাব। মানুষ সিসি কি করব, গ্রাম থেকে তো বাইর করে দিব। তাহলে কি করবো, কেমনে বের করবো? আচ্ছা শোনো, একটা বুদ্ধি করো। তুমি আব্বারে ডাক্তারের কথা বইলা জঙ্গলে নিয়ে যাও, জঙ্গলে নিয়ে গিয়া সাইরা দাও, যেন কুত্তা বিলাই তারে খায়া ফেলে। তোমার মাথায় তো শকুনের বুদ্ধি। হ্যাঁ, কি কইতেছো তুমি? এটা এই বুদ্ধি তোমার মাথায় আসে নাই। ঠিক আছে, তাহলে চলো, এখনই চলো, নাটক শুরু করে দাও। আব্বা, ও আব্বা, আব্বা, আসলে অনেক ভেবে দেখলাম আব্বা, আপনি আমার বলে অনেক কষ্ট করছেন। আমার আসলে উচিত হয় নাই, আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলছি আব্বা। এত কষ্ট কইরা আপনি ভিক্ষা কইরা আমাকে খাওয়াইছেন আব্বা, সে আপনি অসুস্থ, আহারে অসুস্থ মানুষ,
তারেও জোর করে আমার বউ ভিক্ষা করতে পাঠাইছে। তুমি অনেক বড় অন্যায় করে ফেলছো, এগুলো ঠিক হয় নাই তোমার। দেখছো না আমার আব্বা অসুস্থ। আব্বা শোনেন, আমি চাইতেছি কি, আমার পরিচিত বড় একটা ডাক্তার আছে, শহর থেকে গ্রামে আইছে, সে 3-4 দিন থাকবো। তাই আমি চাইতেছি যে আপনারা তার কাছে নিয়ে যায়, তারা দেখাই। অবশ্য খরচপাতি কিছু একটা লাগবো। ওই আপনি যা ভিক্ষা করে টাকা পয়সা দিয়েছিলেন না, ওইখান থেকে তো টাকা রাখছো না? হ্যাঁ, তো ওই টাকা দিয়ে চিকিৎসা খরচ চলে যাব। চলো ডাক্তার কাছে যাই। না রে বাগান, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। অযথা তোদের টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। আমি চাই না আমার কারণে তোরা বিপদে পড়ে। আব্বা আপনি রাগ করেন না তো, বুঝছি আপনার অনেক অভিমান হয়েছে তো তাই এই কথা বলতেছেন। দেখেন আমি আপনার সন্তান না, ভুল তো সন্তানরাই করে, আর আপনি বাপ মা হয়ে সেটা বুঝতেছেন না। বললাম তো আমার ডাক্তারের কাছে নেওয়া যাওয়া লাগবে না। যে কদিন হায়াত আছে সে কদিন এইভাবেই থাকি, আর তোদের টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। দেখেন আব্বা, আর রাগ করেন না, আমি বুঝছি আপনার অনেক অভিমান হইতেছে, তাই না? ভুল তো সন্তানরাই করে। আর তাছাড়া আপনি বাবা, আপনি তো সন্তানের ভুল ক্ষমা করে দিতে পারেন। উঠেন উঠেন উঠেন, আপনার এই ডাক্তারের কাছে নিয়ে যাবো, আপনার ওষুধ দিব, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি আবারও ভিক্ষা আর করবেন না। আপনি ঠিক মতন চলাফেরা করবেন, আমি কামাই করবো। আমার শ্বশুরবাড়ি থেকে আমার টাকা পয়সা দিব না? আমি কামাই করবো, আমি কামাই করে পরে আপনার খাওয়াবো। যে কয়দিন বাইসে থাকবেন আপনার আমি মাথায় তুলে রাখবো। আব্বা উঠেন তো। আরে হয়েছে তো আবার, না করেন তো, উঠেন। তুমি বাড়িতে থাকো, হ্যাঁ, আমি আবার নিয়ে যাই। কিরে বাবা, তুই না বললি ডাক্তারের কাছে নিয়ে যাবি? এনে তুই জঙ্গল, কোথায় নিয়ে আসলি আমাকে? আছে ডাক্তার আছে, একটু পরে ডাক্তার আইব, কবিরাজ আইব, কোনো চিন্তা নাই, শুধু এখানে একটু দাঁড়ায় থাকো। বাবারে আমার অনেক ভয় লাগতেছে, তুই আমার এখান থেকে নিয়ে আসল, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। চুপ, একদম চুপ, তুই আর একটা কথাও বলবি না, খবরদার। কিরে বাবা, তুই আমার তুই ইন্তাহার করতেছ? সেই ছোটোবেলা থেকে তোরে ভিক্ষা করিয়া খাওয়া দাওয়ায় বড় করলাম, আর আজ আমাকে তুই ইন্তাহার করলি? উফ রে, এত কথা শুনতে তো আমি তোরা এখানে নিয়ে আসি নাই। আমি যা কমো চুপচাপ শুনবি। এতদিন তোরা আমার স্বার্থ ছিল দেখা রাখছি, কোনো স্বার্থ নাই, স্বার্থ ফুরিয়ে গেছে, তাই তোর রাখা কোনো প্রশ্নই আসে না। তুই তো অসুস্থ, তুই তো 2-4 দিন পর এমনি ঘরের ভিতরে মরে পড়ে থাকবি, তাই চিন্তা করলাম অযথাই মরা রেখা কি লাভ, তার চেয়ে বরং জঙ্গলের মধ্যে নিয়ে আহি। একটু পরে শিয়াল আইবো, কুকুর আইবো, তোরে খাবলায় খাইবো, আর তুই প্যানিশ হয়ে যাবি, তোরে কেউ দেখতে পারবো না, আর কোনো প্রমাণও থাকবো না। তুই বললে তো 40 দাওয়াত দিতে হইব, মানুষের কাছে কৈফিয়ত দিতে হইব, কত ঝামেলা। মানুষ তো এক ঘরে করে ফেলবো যে ওর বাপের দিয়েও ভিক্ষা করাইতো, কিন্তু যদি তোর দেহটাই না থাকে তাহলে তো তোরে খুঁজা পাওয়া যাবো না, আর কোনো কৈফিয়ত দেওয়া লাগবো না। মানুষ যদি জিজ্ঞাসা তাহলে কমু যায় কোথাও বেড়াইতে গেছে, ঝামেলা শেষ হয়ে যাইব। এই ভয়ানক জঙ্গলে আমি থাকতে পারবো না। তুই আমাকে নিয়ে গেছিল বাবা, তুই আমাকে নিয়ে আসল, আমার খুব ভয় লাগতেছে বাবা। একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও সরবি না। তোরা হঠাৎ এই জায়গায়? হ্যাঁ, আমরা এই জায়গাতে আইছি তোরে আজকে মারার লেগা। অনেক দিন সুযোগ খুঁজছি, তোরে বাটে পাইনি, কিন্তু আজকে 2 চোখে যা দেখলাম আমরা, এরপরে তোরে বাঁচতে দেওয়া যাবে না। তুই কি মানুষ রে? হ্যাঁ, যেই বাপে তোরে ভিক্ষা করে খাওয়াইতো, তোরে ভিক্ষা করে চালাইতো, সেই বাপরে কিনা তুই আজকে এই জঙ্গলে ছেড়ে যেতেছস কুত্তা শিয়াল খাওয়ানোর লেগা? তুই কি রে, তোর মধ্যে কি একটু দয়া মায়া কাজ করে না? এতটাই পাষাণ তুই?
আরে আমাকে গ্রামের মধ্যে তোর মতন এত পাষণ্ড এত অমানুষ মানুষ তো আমি দেখি নাই রে। হ্যাঁ, এই রাত্রেবেলা তোর বাপের মতন এত অসহায় একটা লোক রে তুই এই জায়গাতে কুকুর বিড়াল লেগে ছেড়ে গেছিস। তোরে আজকে ছাড়া যাব না। আমরা তো প্রথমে রাগের বসে ভাবছিলাম তোর একটু ঠ্যাং টুং লুলা করে দিব, তো আজকে যা দেখলাম দুই চোখে আর যা শুনলাম, তোরে বাঁচায় রাখা যাব না। তোরে আজকে একদম খুনি করে ফেলামো। আয় মার। বাবা বাবা, আমার আদরের সন্তানটারে মারো না, দরকার করলে বাবারা আমারে মেরে ফেলো, তো বাবা সন্তানের গায়ে হাত দিও না। দেখ দেখা শেখ, যেই বাপরে কিনা তুই মারতে গেছিলি ওই বাপ এখন তোর সামনে আসছে ঢাল হিসেবে, তোরে বাঁচাইবার লেগে আইছে। এত কিছু করলি লোকটার সাথে, এত কষ্ট দিলি, এত যন্ত্রণা দিলি, সেই বাবা তোরে শেষমেশ বাঁচাইতে আসলো। এরপরও যদি তোর বুঝ না হয়, তোর এই দুনিয়ার মধ্যে আর কেউ বুঝ দিতে পারবো না। আর আমাকে ভিতরটা গইলা গেছে রে, আমাকে ভিতরটাই গইলা গেছে। তোর বাপের লেগে আজকে মাপ পাই গেলি, কপালটা ভালো, তোর এরকম একটা বাপ পাইছস। ছাইরা দিলাম তোর। চল। আব্বা, তুমি এটা কি করলা? আজকে বাবু হাত থেকে তুমি আমার বাঁচাইলা, যে আমি তোমার মারার লেগে এখানে নিয়ে এসেছিলাম, সে তুমি আমার প্রাণ বাঁচাইলা। আমি আমি বুঝতে পারছি বাবা, আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। আমার তুমি মাফ করে দাও। আমি কোনো নাটক করতেছি না, আমি সত্যি কইতেছি আব্বা, আমার তুমি মাফ করে দাও। আমি যা কিছু করছি সব আমার বউয়ের কথা মতো করছি। আমার বউ সারাটাক্ষণ আমার কানের ভিতরে কুমন্ত্রণা দিত, আমি সেটা শুনতাম আর তোমার লোক অবিচার করতাম। আজকে তুমি আমার জীবন বাঁচাইলে আব্বা। আমার আমার বউ আমারে কইছে তোমার দিয়ে ভিক্ষা করাইতে, আমি তাই করছি। তুমি এত কষ্ট কইরা ভিক্ষা কইরা আমাকে খাওয়ান জোগাইছো, সারাটাক্ষণ শুধু আমরা স্বার্থের চিন্তাই করছি, স্বার্থের কথা চিন্তা কইরা তোমার দিয়ে কাম করাইছি। আর সেই তুমি আজকে আমার জীবন বাঁচাইলা। তুমি যদি আমার মাফ না করো আব্বা, আমার আল্লাহ মাফ করবো না। কোনো মা বাবাই চায় না সন্তান অসুখে থাকে। বাবা ভুখায়